আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পার্ট 2 তে আলোচনা করেছি কীভাবে পুরাতন কলগুলো বাইর করতে হয় এবং কানেকশনগুলো কীভাবে দেখতে হয় এবং কলগুলো কীভাবে কাউন্ট করতে হয় এবং সলিডের মধ্যে কীভাবে পেপার বসানো হয় এগুলো দেখাইছি। পার্ট 2 তে আমি আলোচনা করব কীভাবে সলিডে বসানোর জন্য কয়েলের মাপ নিতে হয় এবং কয়েলগুলো কীভাবে বাইন্ডিং করতে হয় ফরম্যাটে এবং কীভাবে বসাতে হয় এগুলো নিয়ে আলোচনা করব। এবং পরবর্তী পার্ট 3-তে আসবে কানেকশন পার্ট 3-তে আসবে আমি বিস্তারিত জানার কাছে। প্রথমে আমি সলিডের মাপ নিচ্ছি, কয়েলগুলো বসানোর অবস্থা নির্ণয় করতেছি। এখানে কয়েলগুলো দুই সিস্টেমে বসবে। প্রথমত এক সাইড হচ্ছে 8 নম্বর সলিডে বসবে, দ্বিতীয় সাইড হচ্ছে 9 সলিডে অবস্থান করবে। আমি মাপ দুইটি নিচ্ছি, অর্থাৎ ও সলিডের পরিমাণ নতুন তারগুলো বাইন্ডিং করব, এই জন্য আমি মাপগুলো নিচ্ছি। আশা করি ভালো করে দেখলে আপনার নিজে নিজে করতে পারবেন। একদম সহজ, মন দিয়ে দেখলে ফুল ভিডিও নিজে নিজে তৈরি করতে পারবেন। ভালো করে রাখুন। আমি মাপগুলো কীভাবে নিচ্ছি, অর্থাৎ সলিডের পরিমাপগুলো কীভাবে নিচ্ছি। সলিডের পরিমাপগুলো যদি ভালোভাবে নেওয়া হয় তাহলে কয়েলগুলো সুন্দর হয়, বাইন্ডিংয়ের পর যে বাইন্ডিং হয় এগুলো সুন্দর হয়। আর বড় ছোটো হলে সমস্যা হয়ে যায়, ছোটো হলে সমস্যা, বড় হলে দেখতে সুন্দর লাগে না। এই জন্য ভালো করে অ্যাকুরেট করে মাপ দিতে হবে। এটা সলিডের মাপ পরিমাপগুলো। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এখন আমি দেখাবো কীভাবে ওই পরিমাপে ফরম্যাটে নতুন কয়েলগুলো বাইন্ডিং করতে হয়। ভালো করে রাখুন। আমি কয়েলগুলো দেখেন ফরম্যাটে বাইন্ডিং করতেছি। আমি একটা নমুনা হিসেবে এক সাইড বাইন্ডিং করতেছি, সেম সম্পূর্ণ সাইড এভাবে বাইন্ডিং করতে হবে। এখানে প্রতি সাইডে 150টি টার্ম আছে, অর্থাৎ কয়েলের প্রতি সাইডে 150 টার্ম আছে। আমি সবগুলো বাইন্ডিং করতেছি 150 টার্ম করে। এখানে দুই সিস্টেমে আছে, এটা হচ্ছে 9 নম্বর 9 দ্বিতীয় হচ্ছে 8। ওয়্যারগুলো অনেক চিকন, অর্থাৎ SWG অর্থাৎ স্ট্যান্ডার্ড ওয়্যার গেজে হিসাব করছি আমরা, অর্থাৎ স্ট্যান্ডার্ড ওয়্যার গেজে তারগুলোর পরিমাপ হচ্ছে
0.37 mm। সাধারণত দুই সিস্টেমে তারের গেজ নির্ণয় করা যায়। একটা হচ্ছে SWG, দ্বিতীয় হচ্ছে AWG, আমেরিকান ওয়্যার গ্যাস আর স্ট্যান্ডার্ড ওয়্যার গ্যাস, দুই সিস্টেমে করা হয়। আমার এক সাইড কয়েল শেষ হয়ে গেছে, এখন আমি এগুলো সলিডে বসাবো। ভালো করে লক্ষ্য রাখলে দেখবেন সলিডে বসানো একদম সহজ। আমি কীভাবে বসাচ্ছি দেখেন। প্রথমে আমি ডাবল সেটটা বসাচ্ছি, অর্থাৎ 9-9 অবস্থানে যে কয়েলটি ছিল ওইটা বসাচ্ছি। দেখেন আস্তে আস্তে বসাচ্ছি। সবসময় কানেকশন সেট রাখবেন যেদিকে, অর্থাৎ তারগুলো বাহির হবে ওইদিকে। অর্থাৎ এখানে দুই সিস্টেমের কয়েল আছে, এটা হচ্ছে সিঙ্গেল, একটা ডাবল সিস্টেম। কয়েলটা বসবে ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল এরকম করে। অর্থাৎ একটা ডাবল সেট বসবে, দ্বিতীয়তে আবার সিঙ্গেল, আবার একটা ডাবল সেট বসবে, তৃতীয়তে একটা সিঙ্গেল, এরকম করে। টোটাল 6 সেট আছে, 3টে ডাবল 3টে সিঙ্গেল।
তো আমি ডাবল সেটটা বসে ফেলছি, এখন সিঙ্গেল সেটটা বসাচ্ছি। এরপর আবার ডাবল সেট বসাবো বা সিঙ্গেল সেট বসাবো। ভালো করে রাখলে সহজে আপনারা বানাতে পারবেন, একদম সহজ। সলিডগুলো বসানোর সময় সব থেকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, সলিডের যে ইনসুলিন আছে এগুলো যাতে উঠে না যায়। উঠে গেলে বোর্ড টাচ হলে মোটর শর্ট হয়ে যেতে পারে বা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর টার্মগুলো ছিল পুরাতন কয়েলে, ওই টার্ম বরাবর দিতে হবে। তো ফর্মাতে টার্মগুলো দেওয়ার সময় পুরাতন কয়েলের যে টার্মগুলো ছিল, টার্মগুলো সেম দিতে হবে। যদি সেম না দেয়, বেশি আর কম দিয়ে দেয়, তাহলে সাধারণত মোটর আরপিএম কমে যায়, অর্থাৎ মোটরের সমস্যা হয়, গরম হয়ে যাবে, আরপিএম কমে যাবে। এই জন্য অবশ্যই সেম দেওয়ার চেষ্টা করবেন।
পরবর্তী ভিডিওতে কীভাবে কানেকশন করতে হয় এবং ট্যাপ করতে হয় এগুলো নিয়ে বিস্তারিত থাকবে। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এবং পার্ট 1 ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে এখান থেকে দেখতে পারেন। আমার কয়েল বসানো শেষ, অর্থাৎ সলিডের কয়েলগুলো বসানো প্রায় শেষ হয়ে গেছে। এবং ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম।